মানুষ কোথা থেকে কিভাবে পৃথিবীতে এসেছে এ নিয়ে অনেক মতভেদ আছে। একদল ডারউইনের মতকে সমর্থন করে বলেন ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন থেকে বিবর্তিত হতে হতে আজকের মানুষের উদ্ভব। আরেক দল মনে করে থাকেন মানুষ আসলে এই গ্রহের প্রাণীই নয়, অন্য গ্রহ থেকে সে নির্বাসিত হয়ে পৃথিবীতে এসেছে। এই দুটি মতবাদকে এক করলে যেটা দাঁড়ায়, মানুষের পূর্বপুরুষ ছিল এবং সেই পূর্বপুরুষ থেকেই বংশবিস্তারের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে মানুষের সংখ্যা আজও বেড়ে চলেছে। আমরা সাধারণভাবে কোনো মানুষের ব্যক্তি পরিচয় জানতে গেলে অবশ্যই তার নাম এবং গোত্রকে এক বাক্যে উচ্চারণ করি। আজকের দিনে মন্দির ছাড়া, উপাসনা ছাড়া গোত্রের কোনো গুরুত্ব সেভাবে না থাকলেও মানব সভ্যতার আদি যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত গোত্র ছাড়া কোনো কিছুই ভাবা যেত না। এখনো বিবাহ এবং অন্যান্য পূত কর্মে গোত্রকে আমরা অস্বীকার করতে পারি না। বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ একই গোত্রে বিয়ে করে না। কিন্তু জানেন কি গোত্র আসলে কি? আপনার গোত্রের পেছনে রয়েছে কোন ইতিহাস? এসব নিয়ে আজকের পর্ব। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। হিন্দু সংস্কৃতিতে গোত্র হল বংশ বা পূর্বপুরুষের ধারা, যার মাধ্যমে মানুষটির উদ্ভব সম্পর্কে জানা যায় মানুষটির আদি পুরুষ কে, কার বংশে তিনি জন্ম নিয়েছেন, কার উত্তর পুরুষ তিনি। গোত্রের মাধ্যমে এমন একটি বংশ বা গোষ্ঠীকে বোঝায় যেখানে সকলে একই পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি হিন্দু সমাজে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গোত্র সামাজিক পরিচয় এবং বিবাহ যোগ্যতা নির্ধারণ করে। গোত্রের সদস্যরা একই পূর্বপুরুষের বংশধর হিসেবে বিবেচিত হয়। এই কারণে একই গোত্রের মানুষেরা পরস্পর আত্মীয়, সম্পর্কে তারা ভাই বোন। হিন্দু ধর্মে ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ, আর তাই একই গোত্রের মধ্যেও বিবাহ নিষিদ্ধ। হিন্দু সমাজে গোত্রের মাধ্যমে সামাজিক সম্পর্ক এবং আত্মীয়তার ধারণা গড়ে ওঠে। গোত্রের ধারণা ঋগ্বেদীয় যুগেও বিদ্যমান ছিল, যেখানে গোত্র শব্দটির অর্থ ছিল সামনে এগিয়ে চলা বংশধর। এখন আমরা কয়েকটি গোত্র সম্পর্কে আলোচনা করব। আপনি মিলিয়ে দেখে নিন আপনি কোন গোত্রের অন্তর্গত এবং আপনার আদি উৎস কোথায়। বাৎস গোত্র। বাৎস ঋষির বংশধরদের বলা হয় বাৎস গোত্র। তিনি ভৃগু বংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণী মুনির ভাই। বাৎস গোত্রের প্রবর ঋষিদের নাম অর্ব, চবন, ভার্গব, জামদগ্ন, আপ্লুবত প্রমুখ। ধন্বন্তরী গোত্র। ধন্বন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্বন্তরী গোত্র। তিনি একজন বৈদ্য তথা সুচিকিৎসক ছিলেন। সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয়। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন গৌতম, অপসার, আঙ্গিরস, বার্হস্পত্য, নৈধ্রুব প্রমুখ। জামদগ্ন গোত্র। জামদগ্ন ঋষির গোত্রদের বলা হয় জামদগ্ন গোত্র। তিনি ছিলেন পরশুরামের ভাই। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন যমদগ্নি, বশিষ্ঠ এবং অর্ব। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি অর্বের নাতি ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষিদের নাম শুনক, শৌনক, গৃৎসমদ। জাতুকর্ণ গোত্র। জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র। তিনি আত্রেয় ঋষির প্রধান শিষ্য ছিলেন। একটি দুষ্প্রাপ্য আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছিলেন তিনি। জাতুকর্ণ গোত্রের প্রবর ঋষিরা হলেন বশিষ্ঠ, অত্রি, জাতুকর্ণ। কৃষ্ণাত্রেয় গোত্র। কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র। হরিবংশ পুরাণে এই মহর্ষির উল্লেখ মেলে। এই গোত্রের প্রবর ঋষির নাম কৃষ্ণাত্রেয়,
আত্রেয় আবাস। কৌণ্ডল্য গোত্র। কৌণ্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডিল্য গোত্র। স্কন্দপুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ মেলে। প্রব ঋষিদের নাম কৌণ্ডিল্য, স্তিমিক, কৌৎস। বৃদ্ধি গোত্র। বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র। এই গোত্রের প্রব ঋষিদের নাম কুরু, আঙ্গিরস, বার্হস্পত্য। সাবর্ণ গোত্র। সাবর্ণী মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র। তিনি ছিলেন ভৃগু বংশীয় হরির পুত্র, নৈমিষারণ্য নিবাসী এক মহাতপস্বী। তার প্রার্থনায় বায়ুদেব তার কাছে পুরাণ কথা কীর্তন করেছিলেন। এর প্রব ঋষিদের নাম অর্ব, চবন, ভার্গব, জামদগ্ন, আপ্লবত। ঘৃত কৌশিক গোত্র। ঘৃত কৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র। তিনি ছিলেন কৌশিকের পুত্র। এই গোত্রের প্রব ঋষিরা হলেন কুশিক, কৌশিক, ঘৃত কৌশিক। কাণ্য গোত্র। কাণ্য ঋষির বংশধরদের বলা হয় কাণ্য গোত্র। তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন। তার পুত্র মেধাতিথি ঋগ্বেদ গ্রন্থ প্রণয়ন করে ব্রাহ্মণত্ব লাভ করেন। কাণ্য গোত্রের প্রব ঋষিরা হলেন কাণ্য, অশ্বত্থ, দেবল। আঙ্গিরস গোত্র। আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র। তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্ত ঋষির একজন। এই গোত্রের প্রব ঋষিরা হলেন আঙ্গিরস, বশিষ্ঠ, বৃহস্পত্য। আত্রেয় গোত্র। আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র। তিনি হলেন অত্রি ঋষির বংশধর। ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তাঁর অবদান আছে। আত্রেয় গোত্রের প্রব ঋষিদের নাম আত্রেয়, সাতাতপ, সাংখ্য। কুশিক গোত্র। কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র। কুশিক সোমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন। কুশিক গোত্রের ঋষিদের নাম কুশিক, কৌশিক, বিশ্বামিত্র। গৌতম গোত্র। গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র। গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন। রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমাদের সকলের জানা। গৌতম গোত্রের প্রব ঋষিদের নাম গৌতম, আঙ্গিরস, বার্হস্পত্য, অপসার, নৈধ্রুব। কৌশিক গোত্র। কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র। লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একসময় অযোধ্যায় গিয়েছিলেন। কৌশিক গোত্রের প্রব ঋষিদের নাম কৌশিক, অত্রি, জামদগ্ন। ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র। ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা ঘৃতাচির প্রেমে পড়েন। তার পুত্র মহাভারতের রথী আচার্য দ্রোণ। ভরদ্বাজ গোত্রের প্রব ঋষিদের নাম ভরদ্বাজ, আঙ্গিরস, বৃহস্পত্য। আলমেন গোত্র। আলমেন ঋষির বংশধরদের বলা হয় আলমেন গোত্র। ইনি একজন বৈদিক ঋষি ছিলেন। আলমেন গোত্রের প্রব ঋষিদের নাম আলমেন, সাংকায়ন, শাক্টায়ন। ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আমরা বাকি গোত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।